সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বন্ধুরা, রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম। প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আমি যে সমস্ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন আমি কী রকমের ভিডিও দিয়ে থাকি। তা কথা বাড়াতে চাই না। আজকের বিষয়টা হচ্ছে, অনেক মা বোনদের দেখা যায় খালি মেয়ে সন্তান হয়, পুত্র সন্তান হয় না। তা পুত্র সন্তান লাভের আমল আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও সেই আল্লাহ পাক। একটা কথা মনে রাখবেন, কিছু আমল করতে যদি পারেন, আল্লাহর কাছে যদি চান, আল্লাহ কাউকে নিরাশ করেন না। সবসময় আল্লাহর কাছে চাবেন। আল্লাহ যত চাবেন অবশ্যই আল্লাহ আপনাদের হাত ফিরিয়ে দেবে না। তো এখানে আপনারা দেখুন পুত্র সন্তান হওয়ার বা জন্মিবার আমল দেখুন। এই আপনি কি করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করার পরে আপনারা কি করবেন, দেখুন মাটির যে একটা বাটি পাওয়া যায় বা খোঁড়া পাওয়া যায়, ওই খোঁড়ার মধ্যে আপনারা কি করবেন, পানি নিয়ে ওই পানির মধ্যে দম করবেন। গর্ভবতী মহিলাকে, স্ত্রীকে পান করাবেন। আমার কথা বুঝতে পারছেন? সূরা ফাতিহা পাঠ করিয়া, নিশ্চয় আয়াতটি পাঠ করিয়া আপনারা কী করবেন, এটি মাটির বাটি নেবেন। নেওয়ার পরে এই দোয়াটি আলিফ লাম মিম জালিফাল কিতাবুল রাইবা ফি এই পর্যন্ত পাঠ করবেন। করার পরে আপনি সূরা ফাতিহার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি এই দোয়াটি, এই যে সুন্দর করে বাংলা দিয়ে লেখা আছে, আপনি এটি পড়িয়ে ওই পানির মধ্যে দম করে আপনি ওই মা বোন যে গর্ভধারণ করেছে, আপনি কখনো এটি পানিটা খাওয়াবেন। যখন দেখবেন 2 থেকে আড়াই মাস চলতে আছে, তখন তাকে এই আমলটা করবেন। আমলটি করলে ইনশাল্লাহ আপনারা যদি আমলটি করতে পারেন 7 সপ্তাহ, তাহলে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আপনাদের এর উসুলায়, দেওয়ার মালিক আল্লাহ পাক, এর উসুলায়, এই দোয়ার উসুলায় হয়তো আল্লাহ পাক আপনাদের ছেলে সন্তান দিতে পারে। কথা বুঝতে বা কোনো জায়গায় ভিডিও দেখার পরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।